শ্রী মা বলতেন, আমি মা, জগতের মা। বলতেন, ব্রহ্মাণ্ড জুড়ে আমি সকলের মা। বাস্তবিকই তিনি ছিলেন সকলের মা। একটি মেয়ে বিপদগামিনী হয়েছে, সমাজের চোখে সে উপেক্ষিত। একদিন সে মহা সংকোচের সঙ্গে মায়ের কাছে এসে দাঁড়িয়েছেন। তাকে দেখে মায়ের সঙ্গিনী ও সমবেত ভক্তরা বিরক্ত, কিন্তু মা তাকে বুকে জড়িয়ে ধরল। বললেন, ভয় কি মা, তুমিও যে আমার মেয়ে। মেয়েটির দু চোখে অশ্রুধারা। মায়ের স্নেহ পেয়ে মেয়েটি প্রায়ই আসে মায়ের কাছে। মা তাকে পরম স্নেহে কাছে ডেকে নেন, ভালোবাসায় তিনি ভরিয়ে দেন তার সব দুঃখ, সব শূন্যতা। কিন্তু মায়ের কাছে যেসব ভক্ত মেয়েরা আসেন বা থাকেন, তাদের কারোরই পছন্দ নয় মেয়েটির মায়ের কাছে আসা। একদিন মায়ের সঙ্গিনী গোলাপ মা মাকে সতর্ক করলেন, বললেন, মা, তুমি মেয়েটিকে তোমার কাছে আসতে দিও না। তুমি নিজে ওকে বলতে না পারো, আমি বলে দিচ্ছি। মা শান্ত কণ্ঠে বললেন, সে কি করে হয়, ও আমার কাছে আসবে, ও তো আমার মেয়ে। গোলাপ মা বললেন, মেয়ে ভক্তরা কেউ পছন্দ করছে না ওর আশা। বলরাম বাবুর স্ত্রী বলেছে, ওই যদি মায়ের কাছে আসে তাহলে আমরা কি করে মায়ের কাছে যাই? ও এলে আমাদের আর যাওয়া হবে না। বলরামবাবুর স্ত্রী রামকৃষ্ণর সঙ্গে বহু মানিতা। রামকৃষ্ণর সঙ্গে তাদের পরিবারের অবদানের শেষ নেই। মায়ের সঙ্গেও তার এবং তার পরিবারের গভীর অন্তরঙ্গতার সম্পর্ক। গোলাপ মায়ের ওই কথা শুনে মা শান্ত ভাবে দৃঢ় কণ্ঠে বললেন, সে যদি না আসতে চায় আসবে না, কিন্তু ও আমার কাছে আসবে। সকলের সবাই আছে, ওর আমি ছাড়া জগতে আর কেউ নেই, ওকে নিয়েই আমি থাকবো। মায়ের ওই উত্তরে গোলাপ মা স্তম্ভিত। সকলেই মায়ের দৃঢ়তায় নথি স্বীকার করতে বাধ্য হলো।